আজকে একটু জাতীয় যোগ্যতা কাঠামো নিয়ে কথা বলতে চাই। অনেকেই প্রশ্ন করতে পারেন যে জাতীয় যোগ্যতা কাঠামো বিষয়টা কি। আমরা ইংরেজিতে এটাকে বলি ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। মনে রাখতে হবে উন্নত বিশ্বের সব দেশেই এই ধরনের ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক রয়েছে বা জাতীয় যোগ্যতা কাঠামো রয়েছে। জাতীয় যোগ্যতা কাঠামো হলো একটা আন্তর্জাতিক মানসম্পন্ন একটি ইনস্ট্রুমেন্ট, যেটা একটি রাষ্ট্রের যতগুলো কোয়ালিফিকেশন আছে, যেমন ধরেন এসএসসি, এইচএসসি বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা বিএসসি বা বিএ বা মাস্টার্স, এই যে আমরা যে সমস্ত কোয়ালিফিকেশন অর্জন করি, সেই কোয়ালিফিকেশনগুলোর বিকাশ এবং আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের একটি ইনস্ট্রুমেন্ট বা একটি উপাদান। এখন এটা কিভাবে বিকাশ ঘটায় আমাদের মনে রাখতে হবে যে মানুষ যখন শিক্ষা গ্রহণ করে তখন তার তিনটি জায়গায় পরিবর্তন আসে। একটি হলো তার নলেজ, আরেকটি হলো তার দক্ষতা এবং আরেকটি হলো তার দৃষ্টিভঙ্গি। ধরুন যে একজন ব্যক্তি তিনি ফার্স্ট এইডের উপরে শিক্ষা নিয়েছেন বা একটা ছোট কোর্স করেছেন। আরেকজন ব্যক্তি সে এই ধরনের কোনো কোর্স করেনি। এখন দেখা গেল যে রাস্তায় যাওয়ার সময় একজন পথচারী তিনি আহত হয়ে পড়ে গেছেন। যিনি এই ফার্স্ট এইডের উপরে প্রশিক্ষণ নিয়েছেন তার এক জ্ঞান আছে। কোন ধরনের জ্ঞান? যে তিনি জানেন যে যদি এই ভদ্রলোকের যদি বেশি রক্তক্ষরণ হয় তাহলে তিনি মারা যাবেন। তাহলে এখন এই যে মারা যাবেন, আবার এখন ওই যে ভদ্রলোক করেননি, কোনো প্রশিক্ষণ নেননি এই কোর্সের উপরে, তারও ধারণা আছে যে হ্যাঁ লোকটি মারা যাবে, কিন্তু সমস্যাটা হবে অন্য জায়গায়। সমস্যাটা হলো এই যে তিনি যে লোকটি প্রশিক্ষণ নেননি তিনি তাকে উদ্ধার করবেন কিভাবে? উনি উদ্ধার করতে পারবেন না। উনি উদ্ধার করতে গেলে দেখা যাবে যে এমনভাবে উদ্ধার করবেন যে কাটা জায়গা দিয়ে আরও অতিরিক্ত রক্তপাত ঘটবে, ফলে লোকটির মৃত্যু আরও কাছাকাছি চলে আসবে। কিন্তু যিনি প্রশিক্ষণ নিয়েছেন তিনি জানেন যে হ্যাঁ কোনখানে তার প্রেশার পয়েন্ট আছে, তাহলে ওই সমস্ত প্রেশার পয়েন্টে প্রেস করে তাকে উদ্ধার করবেন, কিন্তু ভদ্রলোকের রক্তক্ষরণ কম হবে। এইটি হলো জ্ঞানের বিষয়। এরপরে আসেন দক্ষতার বিষয়। যে ভদ্রলোক প্রশিক্ষণ নিয়েছেন তার দক্ষতা অর্জন হয়েছে, যিনি কোর্স করেছেন তার দক্ষতা অর্জিত হয়েছে, ফলে তিনি আতঙ্কিত হবেন না। কিন্তু যে ভদ্রলোক প্রশিক্ষণ বা কোর্স করেননি তিনি হয়তো দেখা যাবে যে ওই দুর্ঘটনা কবলিত ব্যক্তির রক্তক্ষরণ দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়বেন। তাহলে একটি আসতেছে তার জ্ঞান, দ্বিতীয়টি হলো যে তার দক্ষতা, যে কিভাবে তাকে উদ্ধার করতে হবে, আর তৃতীয় হলো তার দৃষ্টিভঙ্গি। দৃষ্টিভঙ্গিটা হলো এই, যিনি কোর্স করেননি তিনি আতঙ্কিত হতে পারেন, অথবা তাকে উদ্ধার করতে গেলে কি বিপদে পড়েন, এই জন্য হয়তো তাকে অ্যাভয়েড করবেন। কিন্তু যিনি কোর্স সম্পন্ন করেছেন তিনি করবেন, তিনি তাকে যথাযথভাবে ভয় না পেয়ে বরং উদ্ধার করবার চেষ্টা করবেন, তাকে প্রাথমিক চিকিৎসা দিবেন এবং অবশেষে তাকে হসপিটালে নিয়ে যাবেন। অর্থাৎ দুর্ঘটনা কবলিত ব্যক্তিকে অন্তত মৃত্যুর হাত থেকে রক্ষা করবার প্রাথমিক প্রচেষ্টা গ্রহণ করবেন। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে জাতীয় যোগ্যতা কাঠামো বা ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক দিয়ে কিভাবে একটি কোর্সের বা একটি কোয়ালিফিকেশনের বা একটা ডিগ্রির কিভাবে বিকাশ ঘটে কিভাবে? তো আমরা দেখলাম যে শিক্ষা গ্রহণ করলে মানুষের জ্ঞান, দক্ষতা এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। এখন বাংলাদেশের যে সব কোয়ালিফিকেশন আছে, পৃথিবীর অন্য প্রান্তের যে কোয়ালিফিকেশনগুলো আছে সেগুলোর সাথে আমাদেরগুলোর পার্থক্য কি? অর্থাৎ আমার প্রত্যাশিত পরিমাণ আমার জ্ঞানের পরিবর্তন ঘটছে কিনা, অথবা প্রত্যাশিত পরিমাণ দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটছে কিনা, বা দক্ষতার পরিবর্তন ঘটতেছে কিনা, সেইটা আমরা দুটা দেশের বা একাধিক দেশের সাথে আমরা যখন তুলনা করব, সেটি আমাদের এই ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কই বলে দিবে
যে ইয়েস এইখানে তুমি কোর্স সম্পন্ন করেছো, তুমি কারিকুলাম, তোমার দেশের কারিকুলাম ঠিক আছে, কিন্তু এই কারিকুলাম দিয়ে এমনভাবে সাজানো হয়েছে যে এইখানে প্রত্যাশিত দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটছে না। তাহলে কোন কোন এরিয়াতে পরিবর্তন ঘটাতে হবে, অথবা প্রত্যাশিত দক্ষতা অর্জন হয়নি, তাহলে কোন কোন এরিয়াতে তার দক্ষতার অর্জন করতে হবে, বাড়াতে হবে। তাহলে এইখানে আমাদের কারিকুলাম ডিজাইনিংয়ের ক্ষেত্রে অথবা কোয়ালিটি অ্যাসুরেন্সের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জন্য সে আমাদেরকে একটা গাইডেন্স দিয়ে দেয়। এইটা হলো প্রথম কথা। তাহলে এইভাবে আমাদের কোয়ালিফিকেশনগুলোর বিকাশ ঘটে। এখন এরপরে আপনি আসতে পারে হলো যে আমরা আন্তর্জাতিক স্বীকৃতি পাই কি করে। আন্তর্জাতিক স্বীকৃতির পথটা প্রশস্ত করে দেয়, সহজ করে দেয় এভাবে যে আমরা যদি আমাদের ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের অনুযায়ী যদি আমাদের কোয়ালিফিকেশনগুলোকে সাজাই, তখন অন্যান্য দেশের যে অন্যান্য দেশের যে যোগ্যতাগুলো রয়েছে, কোয়ালিফিকেশনগুলো রয়েছে, তাদের সাথে আমাদের কোনো গ্যাপ আছে কিনা আমরা সেটা তুলে ধরতে পারি। তখন আমরা যে বৈদেশিক শ্রমবাজার রয়েছে, সেই বৈদেশিক শ্রমবাজারকে আমরা বুঝাতে পারি যে ইয়েস, তোমাদের চাহিদা অনুযায়ী আমাদের এই কোয়ালিফিকেশনগুলো তোমাদের চাহিদাকে পূরণ করার মতো যথেষ্ট। সুতরাং আমাদের যে সমস্ত তরুণরা এই সমস্ত কোয়ালিফিকেশন অর্জন করেছে তাদেরকে তোমরা গ্রহণ করতে পারো, তাদেরকে তোমরা চাকরি দিতে পারো। এইভাবে আমরা আন্তর্জাতিক শ্রমবাজারে আমরা স্বীকৃতি আদায় করতে পারি। তো ধন্যবাদ ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই।